আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনালভাবে কম্পিউটারের মতো করে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। আমি আজকে যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে যদি আপনি আপলোড করেন, আপনি কম্পিউটার দিয়ে আপলোড করার সময় যে সুযোগ সুবিধাগুলো পেতেন ঠিক সেম সুযোগ সুবিধাগুলো পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি প্রফেশনালভাবে কম্পিউটারের মতো করে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে। তো মোবাইল থেকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা youtube.com প্রবেশ করবেন, বা আমার এখানে ইউটিউব চ্যানেল আছে, আমি এটাতে প্রবেশ করতেছি। আপনারা এখানে ইউটিউব যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটাতে প্রবেশ করবেন। এখানে ডেস্কটপ মোড অন করে দিবেন। তো আমার এখানে অন করা আছে। থাকার পরে এখান থেকে আপনারা এই আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেই প্রোফাইলটাতে ভিডিও আপলোড করবেন ওই প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে যাব, আবার ইউর চ্যানেলে যাবেন। যাওয়ার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। আপনারা এভাবে না করলে কিন্তু প্রফেশনালভাবে হবে না, কারণ আপনি আপনার চ্যানেলের ডিফল্টে যে লেখাগুলো লিখে রাখছেন, যে কিওয়ার্ডগুলো দিয়ে রাখছেন, ওই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার চ্যানেলে আসবে না এভাবে আপলোড না করলে। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। আপলোড ভিডিওতে ক্লিক করব, তারপর সিলেক্ট ফাইল। এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি ওই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার ফাইল সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি কোন ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা দিয়ে দিবেন। তো আমি এটার জন্য গ্যালারিতে চলে যাচ্ছে, এক্সপোর্ট থেকে আমি এই ভিডিওটা আপলোড করব। তো এই ভিডিওটা আমি দিয়ে দিলাম, আপলোড ভিডিওটা আপলোড হচ্ছে। তো দেখেন আমার এখানে অলরেডি ডিফল্টে যা দেওয়া ছিল ডেসক্রিপশন সব চলে আসছে, কিছু ট্যাগ চলে আসছে। তো আপনারা এভাবে করে দিতে পারেন। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিব। একটা ছোটোখাটো টাইটেল দিয়ে দিই, রাঙামাটি ট্যুর দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা ইমেজ সিলেক্ট করে দেবেন, যে ইমেজটা আপনি আপনার ভিডিওতে দিতে চান। তো আমি এখানে কোনো ইমেজ দিচ্ছি না আপাতত, পরবর্তীতে আমি দিব। তো আমি তারপরে এখানে আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখানে সিলেক্টের মধ্যে আপনারা প্লেলিস্ট অ্যাড করে দিবেন। তো আমি লিখে দিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটা দিয়ে দিলাম। এখান থেকে আপনারা নিউ প্লেলিস্টও করতে পারবেন। তো এখান থেকে আপনারা ইয়েস অর নো দিয়ে দিবেন, একটা দিয়ে দিবেন। তারপরে শো মোর, নিচে যাচ্ছি। এখান থেকে আপনারা ট্যাগ দিতে পারবেন। তো আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিই। রাঙ্গামাটি এখানে আপনার খুশি মতো ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন। তো আমার এখানে কিছু ট্যাগ অলরেডি নিয়ে নিয়েছে, আমি আর ট্যাগ দিচ্ছি না আপাতত। আমি ভিডিওটা, তারপরে এখানে পিপল অ্যান্ড ব্লগ, আমার এখানে ভিডিও ক্যাটাগরিটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক মতো। তো আমার এটা পিপল অ্যান্ড ব্লগ আছে, আমার এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। দেখেন, তারপরে এখানে একটু চেক করে নেবেন সব কিছু ঠিক থাকলে। আপনার ডেসক্রিপশন, তারপরে এখানে ডেসক্রিপশন আপনার মতো করে ডেসক্রিপশন লিখে দেবেন ভিডিও রিলেটেড। তো দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। এই নিচে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড সাবটাইটেল, এখানে যদি আপনি সাবটাইটেল অ্যাড করতে চান সাবটাইটেল অ্যাড করতে পারবেন। অ্যাড ইন স্ক্রিন, এখান থেকে অ্যাড করবেন। অ্যাড কার্ডস, তো এখানে আপনার অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনাকে ওই ফোল্ডারে নিয়ে যাবে। তো আমি একটা অ্যাড কার্ডস অ্যাড করে এখানে একটা ভিডিও অ্যাড করে দেবো কার্ডসের মধ্যে। কোন ভিডিওটা দিব, এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন ভিডিওটা কিন্তু কার্ডসে নিয়ে নিয়েছে। এটা আপনি কোন জায়গায় দিবেন, ভিডিওর কোন জায়গায়, ওই জায়গাটা সিলেক্ট করে দিবেন। তো আমি মূলত ভিডিওটা যে জায়গায় দিব ওই জায়গাটা সিলেক্ট করে দিব। তো দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিবেন। তো আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে এখানে চেক হচ্ছে। তো চেক হওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে যদি আপনি ভিডিওটা এই মুহূর্তে পাবলিক করতে চান তাহলে পাবলিক করে দিবেন, অথবা
প্রাইভেট করতে চাইলে প্রাইভেট করবেন, অথবা আপনি আনলিস্টেড করতে চাইলে আনলিস্টেড, অথবা শিডিউল করতে চাইলে শিডিউল করে দেবেন। তো আমি ভিডিওটা এখন পাবলিক করবো না, শিডিউল করে দিব। তো শিডিউল করার জন্য এখানে শিডিউলে ক্লিক করবেন। আমি আজকে এই ভিডিওটা আপলোড করব, আজকে 4 তারিখ, আমি আজকে 4টা বাজে আপলোড করব। তো এখানে আমি আজকের টাইমটা দিয়ে দিব। এখানে আপনারা টাইম পাবেন। আমি চাচ্ছি 4টা 15-তে আপলোড করার জন্য। সরি, এখানে যদি আপনারা PM দেন তাহলে PM দিবেন, AM দিলে AM দিবেন। তো আমি 4টা PM এ আপলোড করব। 4টা 15 PM এ আপলোড করব। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমার ভিডিওটা কিন্তু ডিফল্টে 4টা 15-তে আপলোড হয়ে যাবে। তো আমি পাবলিশ করে দিচ্ছি। এখানে আপনার ভিডিওটা 27% আপলোড হয়েছে দেখাচ্ছে, বাকিটা আপলোড হবে। এখন আপনি এখানে ক্লোজ করে দিলেও সমস্যা নাই, ভিডিওটা আপলোড হতে থাকবে। তবে এটা আপনি এখান থেকে একদম ফেলে দিবেন না, কেটে দিবেন না, তাহলে কিন্তু ভিডিওটা আপলোড সম্পূর্ণ হবে না। তারপরে ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার এখানে চেক করতে পারবেন এই ক্রিয়েটর স্টুডিওতে এসে। তারপর আপনার ভিডিওটা আপলোড কমপ্লিট হলে আপনি এখান থেকে আবার চাইলে ভিডিও এডিট করতে পারবেন। ভিডিওতে আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।